আজ বাংলাদেশে কিছু মূর্খ বের হয়েছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে 30টা ভুল করবে। তারা আজকে সবক দেয় যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, কোনো অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে? কিন্তু রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক না থাকলে নবী দেশ চালাইলেন 10 বছর কার বাপ দাদার নীতি দিয়া, কার আইন দিয়া? মুখিদি মাত পড়ান না বাবা, কার আইন দিয়া? কথা একনান করা হয়ে যার বেশি না নেই, সত্য কথা তুরা তুরা টেঙ্গা টেঙ্গা হয়তো না কিতা। আল্লাহ নবী 10 বছর মদিনা চালাইলে খার বাপর আইন দিয়া, খার আইন দিয়া, খার আইন দিয়া, মাতুকা খার আইন দিয়া। আপনি আল্লাহর আইন চাই না, চুপ মানে বইরুকা, অসুবিধা নাই, তোর অসুবিধা আছে নি। কিন্তু কোরআনের আইন দিয়ে দেশ চালানো ধর্ম ব্যবসা, আমরা ধর্ম ব্যবসায়ী হলরে চিনি। ধর্ম ব্যবসায়ী কারা আমরা চিনি? যারা নির্বাচন আসতে শাহজালালের মাজারে এসে মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচারণা আরম্ভ করে, ইলেকশন আসতে টুপি পাঞ্জাবি লাগায়, মাথায় হিজাব পট্টি পরে, আলেমদের কাছে দোয়া চেয়ে ক্ষমতায় গিয়ে ইসলাম আলেম উলামাদের সাথে বেয়াদবি করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা। এই বাংলাদেশে 15 বছর আলেমদের সাথে বেয়াদবি করে, এই বাংলাদেশে 15 বছর আলেমদের সাথে বেয়াদবি করেছে যারা, দেশ থেকে পালিয়েছে তারা। আলেমদের সাথে বেয়াদবি করে এক গ্রুপ তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি আলেমদের সাথে বেয়াদবি করে, যুবকরা তাদেরকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস তখন বলল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে, তুমি আল্লাহর দ্বীনের পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি এদেরকে ওয়াসওয়াসা দিব? সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে তখন বলল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সে তখন বলল এই মানুষদেরকে আমি সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি সর্বনাশী প্রতারণার জাল বিস্তার করে এদেরকে আমি ধোঁকা দিয়ে দিয়ে তোমার জাহান্নামকে ভরপুর করে ফেলবো। তাহলে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ওয়াদা করেছে ইবলিস, ওয়াদা করেছে শয়তান। সেই ওয়াদা করার পর থেকে কি ইবলিস বসে আছে নাকি আমাদেরকে ধোঁকা দিচ্ছে? আরো জোরে বলেন। ধোঁকা দিয়ে আমাদেরকে বিপদে নিয়ে যায়। এই ইবলিস আমাদেরকে দিয়ে গুনাহ করায়, এই ইবলিস আমাদেরকে দিয়ে পাপ করায়। আর ইবলিস আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ইবলিস আমাদেরকে দিয়ে পাপ করানোর জন্য আল্লাহর তরফ থেকে 2টা বিশেষ অলৌকিক ক্ষমতা পেয়েছে। ইবলিসের কাছে 2টা অবিশ্বাস্য আশ্চর্যজনক ক্ষমতা আছে। কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তানের মতো আওয়াজ দেন, বলেন তো ইবলিসের কাছে বিশেষ পাওয়ার আছে কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? ইবলিসের বিশেষ 2টা পাওয়ার আছে। 1 নাম্বার পাওয়ার হলো তার এমন ক্ষমতা, সে মানুষের রোগের ভিতরে শিরায় শিরায় ঢুকে রক্ত কণিকায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে পারে।
বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় বিচরণ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। দেখেন কেমন শয়তান, এটা একদম রক্তের ভিতরে ঢুকে প্রবাহিত হয়ে হয়ে আপনাকে ধোঁকা দেয়। তার 2 নাম্বার বিশেষ পাওয়ার হলো, তাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, একজন মহামানব ছাড়া সে পৃথিবীর যে কোনো ব্যক্তির সুরত, যে কোনো ব্যক্তির আকৃতি ধারণ করতে পারে। ইবলিস শুধুমাত্র একজন মহামানবের সুরত ধরতে পারে না, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যিকার অর্থে আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ ইবলিস শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কখনো সে ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? ইবলিস সবার সুরত ধারণ করতে পারলেও নবীর সুরত ধারণ করতে পারে। এজন্য নবীজিকে যে চক্ষু স্বপ্নেও দেখবে, এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিবেন কে? রব আমাদেরকে মৌতের আগে স্বপ্ন যুগে হলেও তোমার হাবিবের দিদার নসিব করে দিও, বলে না আমিন। এই হাদিসগুলো আমাদেরকে কি বার্তা দিল? ইবলিস শিরায় শিরায়, রগে রক্তের ভেতরে ঢুকে ধোঁকা দিতে পারে। 2, যে কোনো সময় যে কারো সুরত ধারণ করে আমাদের সামনে এসে আমাদেরকে ধোঁকা দিতে পারে। ইবলিস কিন্তু মানুষের সুরত ধারণ করতে পারে। ইবলিসের টার্গেট হলো মানুষ। জোরে বলুন তো, ইবলিসের টার্গেট কি? শয়তান প্রথমে মানুষদেরকে টার্গেট করে, প্রথমে সে মানুষকে তার মুরিদ বানানোর চেষ্টা করে, অনুসারী বানানোর চেষ্টা করে। যদি কোনো ব্যক্তি ইবলিসের মুরিদ হয়ে ইবলিসকে খুশি করতে পারে, ইবলিস তখন তার লেভেল বাড়ায়, ক্যাটাগরি বাড়ায়, তারে প্রমোশন দেয়। ইবলিস তখন তাকে মুরিদ থেকে খেলাফতে অধিষ্ঠিত করে, বলে তুই আর আমার মুরিদ না, তুই আমার খলিফা, তুই আমার। আচ্ছা, শয়তান কি শুধু ওই জিনের ভেতরে আছে, মানুষের ভেতরে নাই? আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ এই সূরা, সওয়াবের নিয়তে সবাই দিল প্রাণ উজাড় করে দিয়ে আমার সাথে একবার তেলাওয়াত করুন। কোরআনের শেষ সূরার ভেতরে আল্লাহ এই কথাটা বলছেন, পড়েন আমার সাথে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান, এটা 2 জাতি থেকে, মিনাল জিন্নাতি, জিন থেকে, ওয়ান নাস, আর কোন জাতি থেকে? আরেকটু জোরে বলেন। এখন আপনারা বলবেন, হুজুর মানুষের ভেতরে শয়তান থাকলে আমরা দেখি না কেন, বুঝি না কেন? মানুষের ভেতরে লুকিয়ে থাকা শয়তানকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যদি বলেন কেমনে? মানুষের সুরত ধারণ করে, মানুষ হয়েও যারা দিবানিশি 24 ঘন্টায় শয়তানি কাজ করে, এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এই রকম শয়তান প্রতিটা সমাজে কম হোক বেশি হোক আছে না নাই? আজকের ওয়াজের বিষয় হলো বড় আনকমন। ওয়াজের বিষয় হলো তাহলে মানুষের সমাজে লুকিয়ে থাকা মানুষরূপী শয়তান কারা? ওয়াজের বিষয় কি? মানুষরূপী শয়তান। আচ্ছা, আপনারা কি আমার উপর রাগ করেছেন? আমার তো মনে হয় রাগ করেছেন। রাগ করছেন আপনারা? হয়তো ভাবতে পারেন হাসিবুর রহমান 9:30টায় ওয়াজ করবে, 10:30টায় আসলো কেন? আসলে আমি 9:30টা থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু আমার ভাইরা হয়তো নতুন মাহফিল করেছেন, আমার এই যুবক ভাইরা, এজন্য শিডিউলটা একটু মিস্টেক হয়েছে। আমার আগে যিনি বক্তব্য রেখেছেন উনাকেও তো একটু আলোচনার জন্য সময় দেওয়া দরকার আছে না? উনাকে একটু সময় দিতে গিয়ে একটু শিডিউলটা কম বেশ হয়েছে। একই এলাকার মানুষ আমরা, তাই বলে কি এই ছোট্ট বিষয় নিয়ে আমরা কি মন কালাকালি করব? আমরা এটা বাদ দিতে পারি না? তাহলে বলেন সবাই খুশি না বেজার? আমি তো আপনাদের এলাকারই সন্তান, আপনারা কি আমাকে কয়েক মিনিট মোনাজাত পর্যন্ত সময় দিবেন? আমি এখানে আপনাদেরই কারো ছেলে, আপনাদেরই ভাই, আপনাদেরই ভাতিজা, এটাই আমার বড় পরিচয়। তো আপনাদের সামনে আজকের যে সুযোগটা হলো, আমরা এই সুযোগকে আজকে কাজে লাগাবো, বলি ইনশাআল্লাহ।
আল্লাহ। তাহলে আমাদের সমাজে লুকিয়ে থাকা মানুষরূপী শয়তান কারা? আপনারা কি রাগ করবেন? আজকে যদি কোনো একটা কথা আমাদের কারো চরিত্রের সাথে মিলে যায়, আমরা আজকে এখানে তওবা করে উঠব, কারণ আমাদের গুনাহ যত বেশি, আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে আরো বহু 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 গুণ বেশি। সুবহানাল্লাহ। যত গুনাহ করেছি আমরা করেছি, অসুবিধা কি? আমাদের আল্লাহ তো আছেন। এই যে রাত হলো, রাত 10:30, সন্ধ্যার পর থেকে সব মানুষ তাদের বাড়ির গেট লক করে, দরজাও বন্ধ করে, রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ থাকলেও একজনের রহমতের দুয়ার খোলা থাকে, তিনি কি? তো আজকে আমরা এখানে আলোচনা শুনে গুনাহ থাকলে অসুবিধা কি? আমরা মাহফিলের শেষে দু চোখের পানি ছেড়ে দিয়ে আমরা নিজেদেরকে সংশোধনের নিয়ত করে এখান থেকে বাড়ি ফিরবো। সব গুনাহ আজকে মাফ করে দিবেন কি? আমি আজকে শয়তানি 5টা কাজের কথা বলবো। এই 5টা কাজ যদি আমাদের সাথে মিলে, অসুবিধা কি? শয়তানকে ত্যাগ করব, ত্যাগ করে আমরা আল্লাহর পথে আজকে চলে আসবো ইনশাআল্লাহ। চলেন আমরা আরম্ভ করি। 1 নাম্বার, সাজদার টাইমে সাজদা না দেওয়া, এটা শয়তানি কাজ। যেমন কুরআন থেকে রেফারেন্স আমরা বের করি, আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বললেন সাজদা দাও। এই সাজদার টাইমে আল্লাহর আনুগত্যশীল ফেরেশতারা সাজদা দিল, ইবলিস সাজদা না দিয়ে মালউন, অভিশপ্ত হলো, মারদুদ, জান্নাত থেকে বিতাড়িত হলো। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সাজদা দাও, সকল ফেরেশতারা সাজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস আল্লাহকে সাজদা দিল না। এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল? সাজদার টাইমে সাজদার হুকুম পেয়ে ওই সময় সাজদা না দেওয়া, এটা কি মুমিনের স্বভাব নাকি শয়তানি স্বভাব? আসতে বলবেন না, জোরে বলেন। সাজদার টাইমে সাজদা না দেওয়া মুমিনের স্বভাব না শয়তানি স্বভাব? আমাদেরকেও তো আল্লাহ তাআলা সাজদা দেওয়ার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শিডিউল দিয়েছেন। এই শিডিউল মেইনটেইন করে 5 ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহ তাআলাকে সাজদা দিবে যারা, মুমিন হলো তারা। আর শয়তানের খপ্পরে পড়ে নামাজের টাইমে আল্লাহকে গিয়ে সাজদা দিবে না যারা, শয়তানের মুরিদ হলো তারা। এজন্য আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ইবলিস সে জান্নাত থেকে বের হয়েছে কয়টা? সাজদা না দেওয়ার কারণে। আসতে বলবেন না, জোরে বলেন, কয়টা? আচ্ছা, ইবলিস এক সাজদা না দিয়ে জান্নাত থেকে বের হয়েছে। আল্লাহ বলেছেন, গেট আউট ফ্রম দা প্যারাডাইজ, তুই জান্নাত থেকে বের হ, দূর হ। কয়টা সাজদা দেয় নাই? আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত? আচ্ছা, আপনারা হিসাব নিকাশ করে বলেন তো, 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজের রাকাত সংখ্যা কত? 5 ওয়াক্তে মোট কত রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে সাজদা হলো 2টা, তাহলে 17 দ্বিগুণে প্রতিদিন আমাদের জন্য শুধু ফরজ সাজদার সংখ্যা কত মোট? ইবলিস এক সাজদা না দিয়ে জান্নাত থেকে গেট আউট, আর আমরা ডেইলি ফরজ 34টা সাজদা বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি। মনে হয় জান্নাত আমার মামুর বাড়ি, আমার নানার বাড়ি। ইবলিস তো জান্নাত থেকে বিতাড়িত হয়েছে সাজদা না দেওয়ার কারণে। এজন্য তার লক্ষ্য হলো মানুষও যেন আল্লাহকে সাজদা না দেয়। আমি এমন কাজই করব, সাজদার টাইমে, নামাজের টাইমে আমি মানুষকে ধোঁকা দিব। এজন্য হাদিস শরীফে এসেছে, ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। ভালো করে বুঝেন, ইবলিস কোন সময় হাসে, কোন সময় কাঁদে। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো মানুষ আল্লাহ তাআলাকে সাজদা দেয়, এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে ইতাজালা শাইতানু ফায়াবকি, ইবলিস
কোনো ব্যক্তির সাজদার দৃশ্য দেখলে মনের বেদনায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। তারপরে সে কান্না করে ওয়ায়াকুল, এবং বলতে থাকে উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ইবলিস আরো বলে ও উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছে। ফাআবাইতু, অতঃপর সে আদেশ আমি অমান্য করে ফালিন্নার, আমি জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে গেলাম। এই হাদিস আমাকে আপনাকে কি শিক্ষা দিল? আমরা নামাজের টাইমে নামাজে গেলে ইবলিস কাঁদে, আর আমরা নামাজে না গেলে ইবলিস হাসে। কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দেন দেখি, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আরেকটু জুড়ে বলেন, হাসে না কাঁদে? আর আমরা নামাজে না গেলে ইবলিস কি করে? বুঝে শুনে বলেন তো এবার, তাইলে নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা এখন কথা বললেন না ভাই, আপনারা কি ইবলিসের কাছ থেকে খেলাফত নিয়েছেন নাকি? তো কথা বলেন না কেন? নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে হাসে, আমরা কি ইবলিসকে হাসাবো না কাঁদাবো? যুবক ভাইয়েরা, বুড়া মানুষের মতো না, যুবকের মতো আওয়াজ দিতে হবে, নামাজের টাইমে ইবলিসকে হাসাবো না কাঁদাবো? তো কাঁদাতে হলে নামাজের টাইমে নামাজ ছাড়বো না আদায় করবো? আপনি তো জান না 5 ওয়াক্তের নামাজ কেমনে যায়। আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কি চমৎকার বাস্তবিক কথাগুলো তিনি তার কবিতার লাইনে তুলে ধরেছেন। কি করে আমাদের ফজর যায়? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, ফজরে আপনার ঘুম ভাঙে না। মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। আর ইবলিস এসে বলে, নামাজের থেকে ঘুম উত্তম, তুই ঘুমা। আপনি যদি ওই টাইমে ঘুমিয়ে থাকেন, তাহলে বলেন তো খুশি হন আল্লাহ না ইবলিস? আর ঘুম থেকে উঠে নামাজে দৌড় মারলে খুশি হন কে? আমরা খুশি করব কাকে? রাগ করবেন না, আমি তো আপনাদেরই সন্তান। লজ্জা লাগে না? খারাপ লাগে না? দিনের পর দিন ফজরের নামাজ কাজা করে শয়তানের গুলামি করে দিন শুরু করেন, শয়তানকে হাসায়া খুশি করে আপনি দিন শুরু করেন, অথচ আপনাকে ঘুম থেকে জাগিয়ে আপনাকে নিঃশ্বাসের অক্সিজেনের নিয়ামত দিয়ে রিজিক দিয়ে বাঁচিয়ে রাখেন কে? সে আল্লাহকে খুশি না করে ইবলিসকে খুশি করে তার গুলামি করেন। এ কেমন বিবেক পচা মানুষ আপনি! এ কেমন মানুষ আপনি! আপনার খারাপ লাগে না? লজ্জা লাগে না? এই হাদিস কি আপনার বিবেকের দুয়ারে গিয়ে করাঘাত করে না? তাহলে কি আপনার বিবেকে শয়তান পেশাব করে দিয়ে আপনার এই বিবেককে শয়তান নষ্ট করে দিয়েছে? এখনো কি আপনি হেদায়েতের পথে আসবেন না? এভাবেই কি বেনামাজি হয়ে 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 আপনি কি জাহান্নামের জন্য নিজেকে প্রস্তুত করবেন নাকি? নামাজে না গেলে দিনের পর দিন গুলামি হয় কার? জোরে বলেন, গুলামি হয় কার? আর নামাজে গেলে গুলামি হয় কার? আমরা গুলামি করব কার? এই যে ফজরে ঘুমিয়ে থাকলেন, নামাজে গেলেন না, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আপনি জুয়ান মানুষ, যুবক মানুষ, ভাবছেন বেঁচে থাকবেন অনেক বছর। আমি তো প্রায় সময় ফেসবুকে দেখি এই ভোলাগঞ্জ সিলেট মহাসড়ক এটা মৃত্যু কূপে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহেই তো খবর পাই অনেক যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। যুবক ভাইদেরকে আমি আজকে এখান থেকে রিকোয়েস্ট করে যাই, পাকুম করে বাইক চালাই। লাইসেন্স নাই, কিছুই নাই, হাইওয়ে রুটে উঠে তারপর পাকুম করে চালায় ডিজে স্টাইলে। কিছুক্ষণ ডানে কাইত মারে, কিছুক্ষণ বামে কাইত মারে। এই যে ডানে বামে কাইত কুত করে আপনি গাড়ি চালান, 2 সেকেন্ড যাবে না এই জীবন প্রদীপ নিভে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি সেদিন সুনামগঞ্জ, গত মাসের সুনামগঞ্জ মাহফিলে যাচ্ছি, চট্টগ্রাম থেকে আসলাম।
সিলেট থেকে রওনা করলাম, লামাকাজির পরে এক যুবককে দেখলাম এত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আমাদের গাড়ি ওভারটেক করে সর্বোচ্চ 2-3 সেকেন্ড গিয়েছে। দেখলাম ট্রাকের, আমার চোখের সামনে ট্রাকের চাকার নিচে ঢুকে মাথা একদিকে, মগজ একদিকে, পেটের ভেতরে নাড়ি ভুড়ি একদিকে, সাইকেল একদিকে। আহারে, সময়ের চাইতে জীবনের মূল্য কম না বেশি? ও আমার যুবক ভাইরা, কোথাও যাচ্ছেন 10 মিনিট পরে গেলে সেখানে অসুবিধা আছে? এখানে তো অনেক যুবক, সব জেনজি, এই মাহফিলের নাম জেনজি মাহফিল। হ্যাঁ, সব যুবক এখানে এসেছে। আজকে কি আমার এলাকার আমার প্রিয় যুবক ভাইয়েরা এই ওয়াদাটুকু আমরা করতে পারি, আমরা ধীর গতিতে বাইক চালাবো? রাজি আছেন? এই রুটের অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য আমাদেরকে বসে এক জায়গায় সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে যাই। এই রোডে লাইসেন্স ছাড়া কোনো চালককে গাড়ি চালাতে দিবেন না। কারণ এখানে সাদা পাথরে পর্যটন স্পটে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে রেন্টে কার, বিভিন্ন হাইএস, নুহা, অনেক প্রাইভেট গাড়ির ড্রাইভাররা আসে। অনেক সময় এন্টিকাটার তো বুঝেন না আপনারা, ডবল এন্টিকেটার মানে ডানে মারে বামে মারে। তো আমি তো নিজেও ড্রাইভার, আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে। আমি বাড়িতে আসলে মাঝে মাঝে অনেকে দেখছেন নিজে চালাই আসি, নিজে চালাইয়া যাই। তো আমি অনেক সময় দেখি ওই যে আমি ডানে যাব, ডানে এন্টিকেটার মারি, ও বুঝে না, ও ডান দিক থেকে আইসা মারে। তো ওই যে রাস্তাঘাটের ট্রাফিকের নিয়ম জানে না। এই যে টমটম, অটোরিকশা, সিএনজি, আমি তো দেখলাম সিএনজি অনেকেরই নাম্বার নাই, অন টেস্ট গাড়ি। এই যে লাইসেন্স নাই, ফিটনেসবিহীন গাড়ি চলে, তারপরে লাইসেন্সবিহীন চালক গাড়ি চালায়। ভাই, এগুলো রাস্তাঘাটে দুর্ঘটনার জন্য অনেক বেশি বিপজ্জনক। তারপরে বিভিন্ন বাস অ্যাক্সিডেন্ট হয়, সাদা পাথর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সাদা পাথর অথরিটি যারা আছেন, আমি আপনার এলাকার সন্তান হিসেবে পরামর্শ দিচ্ছি, একজন ড্রাইভার নিয়োগের সময় দেখুন তার লাইসেন্স আছে কিনা, তার গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে কিনা, নিয়মিত তদারকি করুন। এরপরে এই রাস্তাটা পেয়েছেন দীর্ঘ 9 বছর কষ্ট করার পরে। হাল চাষের গাড়িকে কখনো রাস্তায় উঠাবেন না। হাল চাষের গাড়ি হাল চাষের জায়গায় থাকুক কিংবা ধলাই নদীতে থাকুক, নইলে যে রাস্তা পেয়েছেন রাস্তাও যাবে। আর এই যে গাড়িগুলার চাকা দেখছেন, এটা তো কারো উপরে উঠলেই শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, এই কথাগুলো আল্লাহ মানার তৌফিক দান করেন। বলছিলাম, এই যে ফজরের নামাজ কাজা করে ঘুমালেন, জোহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না? ফজর গেল ঘুমে, জোহর গেল আপনার অবহেলায় আর গাফলতিতে। ওই যে আমার দেশের একজন খুব সুন্দর করে লিখেছে, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজর যায় ঘুমে, জোহর যায় গাফলতিতে, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় আড্ডায়, আর এশা যায় রং তামাশায়। এরকমই তো আপনার জীবন চলছে। এরকম বেনামাজি হয়ে জীবন চলতে 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 মনে রাখবেন, একদিন এই জীবন থেমে যাবে। মসজিদের মাইক থেকে ঘোষণা হবে, আপনি আর দুনিয়াতে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হয়তো আগামীকাল আপনার কবরের প্রথম দিন বা প্রথম রাত হতে পারে কি পারে না। তো এভাবে বেনামাজি হয়ে হয়ে কি আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন? নামাজ এভাবেই কি ছেড়ে আপনি আপনার জীবনকে জাহান্নাম মুখী করে দিবেন? এটা তো আপনি করতে পারেন না। সাজদার টাইমে সাজদা ছেড়ে দেওয়া, নামাজের টাইমে নামাজ ছেড়ে দেওয়া, এটা তো মুমিনের কাজ নয়। এই যে আমাদের শরীর পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত এই দেহ, আপনারা আমাকে বলেন তো, এখানে যদি 5 জন মানুষের পা থেকে এই পর্যন্ত অপূর্ণাঙ্গ অংশ থাকে, বলেন তো মাথা ছাড়া পা থেকে বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ এই দেহ দেখে একজন মানুষের পরিচয় কি সাথে সাথে পাওয়া যাবে? বোঝা গেল 3.5 হাত বডির মধ্যে মাথা
এই চেহারা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা থাকলে মানুষকে সাথে সাথে চেনা যায়, পরিচয় পাওয়া যায়। ইসলামের ইবাদতের মগজ হলো নামাজ। নামাজ বাদ দিয়ে অন্যান্য সব কাজ করে নিজেকে মুমিন হিসাবে পরিচয় দেওয়া যাবে না। যেভাবে মাথা ছাড়া মানুষের পরিচয় পাওয়া যায় না, তেমনি নামাজ বাদ দিয়ে নিজেকে মুসলমান হিসাবে আল্লাহর কাছে পরিচয় করানো যায় না। যা করার করে ফেলেছি, এতদিন ভুল করেছি তো আমরা। মানুষের তো ভুল হয়, ভুল হওয়া স্বাভাবিক, ভুল হয়ে গিয়েছে, অসুবিধা নেই। আজকে তওবা করলাম আর আমরা সিদ্ধান্ত নিলাম নামাজের টাইমে নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে হাসাবো না, শয়তানের গুলামি করে শয়তানকে খুশি করব না। নামাজের টাইমে আল্লাহর গুলামি করে আমার আল্লাহকে খুশি করব। কারা কারা রাজি আছেন আল্লাহরে দেখান তো হাত তুলে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন, হাত নামান। যুবক ভাইরা ভাবতেছেন হুজুর আমাদের কি এখন টাইম হয়েছে? হ্যাঁ, কি বলেন আপনি? চুল পাকুক, দাড়ি পাকুক, তারপর নামাজে যাব। ও আমার ভাইয়েরা, যুবক অবস্থায় অনেকে দুনিয়া থেকে চলে যায় কি যায় না? যৌবনকাল এটা পাকপাকুম করার বয়স না, যৌবনকাল তিরিং বিরিং করার বয়স না, এটা হলো ইবাদতের বয়স, এটা হলো সময় কাজে লাগানোর বয়স। এই যৌবনকালে আপনি যদি আল্লাহর ইবাদতে কাটান, দুনিয়ায় আখিরাতে আপনার বেনিফিট হবে দুইটা। জোরে বলেন তো কয়টা? দুনিয়ার একটা বেনিফিটের কথা বলি, বলেন তো আপনারা, যৌবনকালে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? যখন বুড়া হয়ে যায় মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। জুয়ানকালে যেরকম লম্বা সময় রুকু দেওয়া যায়, সাজদা দেওয়া যায়, বুড়াকালে পারা যায় না। দেখা যায় তখন কোনো মতে নামাজ আদায় করে। যখন বুড়াকালে চলে যাবেন, কোনো মতে নামাজ আদায় করবেন, ফেরেশতা বলবে আল্লাহ তোমার এই বান্দা তো কোনো মতে নামাজ আদায় করেছে, শরীর এখন দুর্বল, সওয়াব কেমনে লিখবো? কোনো মতে সওয়াব লিখবো? আল্লাহ বলবেন এই ফেরেশতা দ্বারা আমার এই বান্দার আমলনামা পিছনের দিকে উল্টা, পিছনের দিকে উল্টায় দেখ তার জুয়ান কালের কি খবর। ফেরেশতা উল্টায় দেখবে, আল্লাহ টুকের গাঁয়ের এই ছেলেটা তো জুয়ান বয়সে, যুবক বয়সে আজান হলেই মসজিদে এসে তোমাকে সাজদা দিয়ে তোমার গোলামি করেছে। আল্লাহ বলবেন আমার এই বান্দা জুয়ান কালে আমাকে খুশি করেছে, এখন বুড়া হয়ে গেছে, দুর্বল, এখন কি আমি তারে অখুশি করব? আমিও তারে খুশি করব। বুড়া কালে শারীরিক দুর্বলতার কারণে কোনো মতে নামাজ আদায় করলেও আমার বান্দা জুয়ান কালে আমাকে সাজদা দিয়েছে বলে বুড়া কালে কোনো মতে নামাজ আদায় করলেও সওয়াব জুয়ান কালের মতো পরিপূর্ণ করে লিখতে থাকো। এ গেল দুনিয়ার ফায়দা। আর আখিরাতে আল্লাহ বলবেন টুকের গাঁয়ের, ইসলামপুরের, পারুয়ার, নোয়াগাঁওয়ের, ভুলাগঞ্জের, রাজারখালের, বাঘারপাড়ের, শিলেরভাঙ্গার, ধুলাখালের, লম্বাকান্দির, রাজনগরের বিভিন্ন এলাকার 18, 20, 22, 24, 26 বছরের যুবক ছেলেরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ এই যুবক ছেলেদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন আজ হাসরের মাঠে দেখো না, সূর্য মানুষের মাথার নিকটে চলে এসেছে, গোটা হাসরের ময়দান তামা হয়ে গিয়েছে। আজ আমি আমার সেই সকল যুবক বান্দাদেরকে আমি কষ্ট দিব না যারা জুয়ানকালে আমাকে সাজদা দিয়েছে, গোলামি করেছে। দেখো না আজকে গাছপালা নাই, উদ্ভিদ নাই, কোনো ছায়া কিছুই নাই। এই যুবক ছেলেগুলোকে খুঁজে বের করো আর ডেকে ডেকে এনে মোহব্বত করে আমার আরশে আজিমের নিচে ছায়ায় জায়গা দান করো। আমার কোম্পানিগঞ্জের যুবক ভাইরা কি আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চায় কি চায় না? আল্লাহর আরশের নিচে জায়গা পেতে হলে নামাজ ছাড়বো না, আদায় করবো। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আমরা নামাজের টাইমে আর নামাজ ছেড়ে শয়তানের মতো আমরা সাজদা অমান্যকারী হব না। নামাজের টাইমে নামাজে গিয়ে আল্লাহর গোলামি করব। সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দেন। গেল এক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চালাবো না শেষ করে দিব? 2, আপনারা ভয় পাইয়েন না, আমি লম্বা বক্তৃতায় অভ্যস্ত নই। আমরা আর কয়েক মিনিট সবাই থাকতে পারবো না ইনশাআল্লাহ। আব্বা আম্মার জন্য দোয়া করে বাড়ি যাবো আজকে ইনশাআল্লাহ। নাম্বার 2 নম্বর শয়তানি কাজ হলো, শয়তান মুসলমানদেরকে এক থাকতে দেয় না, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না, বিভক্তির মাধ্যমে আলাদা রাখতে চায়। যারা শয়তানের খপ্পরে পড়ে আলাদা আলাদা থাকতে চায় তারা শয়তানের মুরিদ। কার মুরিদ? শয়তানের মুরিদ। আচ্ছা, শয়তান যে মানুষকে অনৈক্য আর বিভক্তিতে রাখতে চায়, এটা আমরা কোন জায়গায় পাইলাম? দেখেন, মুসলিম শরীফের হাদিস,
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন শয়তান এই ব্যাপারে হতাশ, সে জানে জাজিরাতুল আরবে কখনো শয়তান মুমিনদেরকে তার গোলামি করাতে পারবে না, কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, একটা ব্যাপারে শয়তান আশাবাদী, শয়তান চাইবে মুসলমানকে দলে 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 বিভক্ত করে রাখতে। মুসলমান দলে দলে বিভক্ত হয়ে গেলে বলেন তো মুসলমানরা দুর্বল থাকবে না শক্তিশালী হবে? আর এখন গুরুত্বপূর্ণ পয়েন্টটা আছে, চুপ থাকবেন না কেউ। আমরা যদি দলে দলে ভাগ হই তাহলে আমরা মুসলমানরা দুর্বল থাকবো না শক্তিশালী হব? জোরে বলেন। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনে আমার ভাই বোনদের উপরে অসভ্য দখলদার ইসরায়েলিরা কি নির্যাতন করছে। পার্শ্ববর্তী দেশ ভারতে, সিকিমে, হায়দ্রাবাদে, গুজরাটে মুসলমানদের উপর নির্যাতনের পর কাশ্মীরে কি হচ্ছে? গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর সরাসরি তত্ত্বাবধানে আমার ভারতবর্ষের কাশ্মীরের মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। যদি আমরা 56টি দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে সবাই হুঙ্কার ছাড়তে পারতাম, মুসলমানদেরকে নির্যাতন করার সাহস দুনিয়ার কারো থাকতো না। আমার বাংলাদেশে দেখেন, এই বাংলাদেশে আমরা যদি সবাই এক হয়ে যেতাম, এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস কারো কোনোদিন হতো? কোনোদিন হবে? তো ওয়াজ আপনাদেরকে কি করবে? এই ওয়াজ আপনারা আমাদেরকে করেন। আমরা হুজুররা এক আছি না আলাদা আছি? জোরে বলেন, এক আছি না আলাদা আছি?